ভোটের আগে মদন দাওয়াই তুঙ্গে বিতর্ক। ভোটের দিন তাজা হয়ে তৈরি থাকুন, সকাল 6টায় নির্দেশ যাবে। বেলঘরিয়ার সভা থেকে হুঙ্কার মদনের। কর্মীদের বার্তা, ভোটের দিন কি করতে হবে সব জানিয়ে দেব। আক্রমণ দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকেও। মদনের হুঁশিয়ারিতে পাল্টা তৃণমূলকে নিশানা বিরোধীদের। এটাই তৃণমূলের কালচার। একযোগে সরব বিজেপি সিপিএম। সায়েন্টিকা অ্যাকোয়াটিকা না ইকো পার্ক না নিকো পার্ক, ওটা আমি 1 জুন তোমাদের বুঝিয়ে দেবো। আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি, তাজা হয়ে তৈরি থাকুন। ভোট 6টার সময় নির্দেশ পেয়ে যাবেন কি করতে হবে ভোটের দিন, কিভাবে মানুষকে সাহায্য করতে হবে ভোট দেওয়ার জন্য। পৃথিবীতে কারোর ক্ষমতা নেই মমতা ব্যানার্জির ডানা ছেটে দেয় পশ্চিমবঙ্গে। মদনবাবু বলেছেন যে ওর কর্মীরা 1 তারিখে বার্তা পৌঁছবে, ওরা 1 তারিখ কী করবে। ভালো, দাঁড়িয়ে থেকেই সবাই ভোট করান, যেন মানুষ সবাই ভোট দিতে পারে। মিটে গেল। মদনবাবুর শরীরটা খারাপ বলে আমি শুনেছি, উনি চিকিৎসার সঙ্গে আছেন, উনি সুস্থ থাকুন, আমি ওর প্রতি শুভেচ্ছা জানাই। কি দাওয়াই বললেন? আচ্ছা, ভোটের পর 4 জুন ওখানে একটা আকার যুক্ত করতে হবে, তাহলে কি দাওয়াই হবে? মদনের সঙ্গে একটা আকার যুক্ত করে যে দাওয়াই হয়, সেই দাওয়াইটা আপনারা বলবেন 4 জুন। কি দাওয়াই হবে? সেই দাওয়াইয়ের নাম কি হবে? আমরা সেই দাওয়াইয়ের জন্য প্রস্তুত আছি। অসুস্থ আছেন, শরীর সুস্থ রাখুন, ঈশ্বরের কাছে শুভকামনা করছি এবং প্রার্থনা করছি উনি সুস্থ হয়ে যেভাবে কমিক ক্যারেক্টার হিসেবে পশ্চিমবঙ্গের মানুষকে উনি বিনোদন দেন, সেই ব্যবস্থা করুন। এটাই হচ্ছে তৃণমূলের ভাষা, এটাই তৃণমূলের শেখানো হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পরে গণতন্ত্রকে যে দুর্মুষ করছে পশ্চিমবাংলায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেনাপতিত্বে যে তৃণমূল কংগ্রেসটা চলে, সেই ভাষাতেই কথা বলে। উনি তো আর রবীন্দ্রনাথের ভাষায় কথা বলবেন না, উনি যে ভাষায় ওনারা খুশি হন তৃণমূলের নেতা নেত্রীরা, সেই ভাষাটাই বলেছেন। খুশ করার চেষ্টা করছে যে ভয়ের ভাষা, মানুষ আর ভয় পাচ্ছে না। কারণ অনুব্রত মণ্ডলরা যে ভয়ের ভাষা দেখাতেন, সেই ভয়ে অনুব্রত মণ্ডল এখন তিহার জেলে কম্বল পেতে শুয়ে আছে। মন্ত্রী অখিল গিরি, তিনি কিছুদিন আগে, আপনার নিশ্চয়ই মনে আছে, রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার জন্য খবরের শিরোনামে এসেছিলেন। এবার রাষ্ট্রপতির পর রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য অখিল গিরির। রাজ্যের মন্ত্রীর মুখে ফের কুকথার স্রোত। কাঁথিতে তৃণমূল প্রার্থীর সমর্থনের সভামঞ্চ থেকে বিস্ফোরক অখিল গিরি। খারাপ হয়ে গেছে, গরমে টান মাথা, তার মাথাটা গরম হয়ে গেছে রাজ্যপালের। তার অফিসে কাজকর্ম করে সেই মেয়ের হাত ধরে টেনেছে। মেয়েদের দেখতে একটু সুন্দর কাজকর্ম করে, তার লোভ লেগে গেছে। এই বুড়া, তোর যদি লোভ লেগে যায় তুই দক্ষিণ ভারতে চলে যা, সেখানে যা। রাজ্যপাল সেই মেয়ের আবার অন্যান্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো। সেটা দেখতে পারে না নরেন্দ্র মোদী, সেটা দেখতে পারে না অমিত শাহ। রাজ্যপাল মহিলার অবমাননা করেছে, দেখেছেন তো টিভিতে আপনারা। পালিয়ে গেছিল, আবার এসছে। মেয়ে বলেছে আমি বাবা সেখানে চাকরি করব না। তো রাজ্যপালকে আগে সামলা, পরে সন্দেশখালি দেখবি। রাজভবনের শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গে বলতে গিয়ে অখিলের তো রাজ্যপালের মাথা গরম হয়ে গিয়েছে। এসব নরেন্দ্র মোদী, অমিত শাহরা দেখতে পাচ্ছেন না। অখিল আরো বলেন, রাজ্যপাল মহিলার অবমাননা করেছেন, আগে রাজ্যপালকে সামলান, তারপর সন্দেশখালি নিয়ে বলবেন। অখিলের এই ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে, নিন্দায় সরব বিরোধীরা। রাজ্যপালের সম্পর্কে আমি শুধু কুরুচিপূর্ণ মন্তব্য করিনি, রাজ্যপালের সম্পর্কে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে মেয়েটা কাঁদছে। একটা কর্মচারী রাজ্যপালের বিরুদ্ধে কমপ্লেন করছে, মানে অভিযোগ করছে, মানে কতটা সে নির্যাতিতা হয়েছে এবং কতটা অপমানিত হয়েছে। সেই মূলে আমি বলেছি যে রাজ্যপাল মহিলাদের সাথে খারাপ ব্যবহার করছে, যেটা করা উচিত। রাজ্যপাল যিনি প্রশাসনিক প্রধান, তার সম্পর্কে বক্তব্য বলাটা সাধারণ মানুষের কাছে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। বিশেষ করে কচি কাঁচারা যারা রাজ্য মন্ত্রিসভার সদস্যদের কাছ থেকে ভালো কিছু আশা করেন। অখিলবাবু সাধারণভাবে তিনি যে মন্ত্রী আছেন, সেই মন্ত্রী পদে থাকারই অযোগ্য। তৃণমূল কংগ্রেসের রুচি, তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি, তৃণমূল কংগ্রেসের কর্মসূচি এবং তৃণমূল কংগ্রেস সাংবিধানিক প্রধানকে যেভাবে দেখেন, সেই কথাই অখিল গিরি বলেছেন। অখিল গিরি বিচ্ছিন্নভাবে কোনো কথা বলেননি, সামগ্রিকভাবে তৃণমূলের মতামতটাই তিনি তুলে ধরেছেন। সবটাই মানুষের সামনে হচ্ছে। নির্বাচনে
রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে এইসব চলেছে। এবার মানুষের সামনে যেগুলো আছে মানুষ সেটা থেকে বিচার নেবে। এই সরকার এবং এই সরকারের এই ধরনের ব্যক্তিগুলো এরা সমগ্র জাতির লজ্জা। এর আগে যখন রাষ্ট্রপতি সম্পর্কে এরকম জঘন্য কথা বলেছিলেন, বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন, নারী বিদ্বেষী মন্তব্য করেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কোনো রকম কোনো শাস্তি দেওয়ার বদলে একটা প্রেস কনফারেন্সে বললেন আমাদের রাষ্ট্রপতি খুব ভালো মানুষ, খুব সুইট মহিলা, ওনার সম্পর্কে কিছু বলা উচিত নয়। এইটুকু বলে গল্প শেষ হয়ে গেল। একটা মানুষ যদি বারবার করে নোংরামি করে শাস্তি পাওয়ার বদলে তার দলের কাছে হিরো হয়, তার দলের তার যারা অনুগামী আছে তারা ভাবছে দেখো যে আমাদের নেতা কত বড় কাজ করে দিয়েছে, কিরম উল্টোপাল্টা কথা বলে দিয়েছে, খবরে এসে গেছে। এইটা যদি একটা প্যাটার্ন হয়ে যায় তাহলে এরা উৎসাহিত হবে এই অখিলগিরিদেরকে দেখে। অখিলগিরিদেরকে নিয়ে আমরা চিন্তিত নই, কিন্তু আজকে যদি কোনো নতুন কোনো ছেলে কি মেয়ে রাজনীতি করতে আছে, হয় এদেরকে দেখে এদের মতো ভাষা বলতে শিখবে, অথবা এদেরকে দেখে ভাববে যে রাজনীতি এতটাই নোংরা যে আমরা সুস্থ মানুষ, আমরা রাজনীতিতে যাবো না। উভয় ক্ষেত্রেই আমাদের সমাজের ক্ষতি। যে কোনো সাংবিধানিক এবং বা প্রশাসনিক প্রধানের ক্ষেত্রে চক্র চয়নের সময় নিশ্চিত করে সংযত হওয়াটা উচিত। সোমবার বীরভূমে ভোট প্রচারের শেষ বেলাতেও মহিলাদের ক্ষোভের মুখে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। মোহাম্মদ বাজারে ভোট প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো শতাব্দীকে। পানীয় জলের সমস্যা, রাস্তাঘাট খারাপ সহ ভুরি ভুরি অভিযোগ। এলাকায় কোনো উন্নয়ন হয়নি অভিযোগ তুলে বিক্ষোভে গ্রামের মহিলারা। এর আগেও একাধিকবার বিক্ষোভের মুখে পড়েছেন শতাব্দী রায়। স্থানীয়দের অভিযোগ, 3 বারের সাংসদ শতাব্দী তাঁদের কথা শুনতেই পাচ্ছেন না। সবাই টাকা পায়, আমি কেন পাই না? অনেক সবাই তো পাই, আমার স্কুলে আমি ক্লাস পাই না। কি বললো শতাব্দীরা? কিছু বললো না। কি জানালে তাকে? আমি বললাম যে স্কুলে সবাই টাকা পায়, আমি কেন টাকা পাই না? আমি 6 থেকে পাই না টাকা, এইটা উঠলাম। কি আছে দিদি? কিছু শুনে না, কথাই বলতে পারেন না। আমি তো শুনি না, এমন কষ্ট, আমি কাজ করে খাই দিচ্ছেন তো, কত কষ্ট। ছেলে ওই দেখো ঘর আমার, ওই দেখো। সব সুবিধা পেয়েছেন? সুবিধা পেয়েছেন? অনুব্রত মণ্ডল তিনি এখন জেলে, কিন্তু এখনো ভোট বাজারে রমরমিয়ে চলছে গুড় বাতাসা। ভোটে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুড় বাতাসা, মাছ মাংস খাওয়াবেন। কর্মীদের উদ্দেশ্যে নির্দেশ তৃণমূল অঞ্চল সভাপতির। ঘটনায় সরব বিজেপি নেতৃত্ব। আগামী 1 জুন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনে সৌগত রায়ের সমর্থনে ঘোলা বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত লেনিননগর এলাকায় এক দলীয় সভার আয়োজন করা হয়েছিল এবং সেই সভা মঞ্চ থেকেই দলের কর্মীদের এমনই নিদান দিলেন বিলকান্দা 2 পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সজল দাস। আর অঞ্চল সভাপতির নির্দেশকে কটাক্ষ বিজেপি নেতৃত্বের। যারা ভারতবর্ষের প্রত্যেকটা বর্ডারে সিকিউরিটি দিচ্ছে, যার জন্য আমরা নিশ্চিন্তে সারা রাত শুতে পারি, তাদের আমাদের একটু সম্মান দেওয়া দরকার, তাদের একটু আদর যত্ন করা দরকার। তারা আসলে তাদের আদর যত্নই যাতে কোনো জায়গায় কোনো রকম খামতি না হয়, সেই চিন্তা ভাবনাটা আমাদের করতে হবে। তাদের একটু গুড় বাতাসা, যদি খাবার বাড়িতে কিছু রান্না করে থাকে, যে সমস্ত আমাদের বাঙালি সমাজে রান্না হয়ে থাকে, মাংস মাছ এরকম যদি বেশি কিছু হয়ে থাকে, যদি তাদের সাথে দেখা হয়, তাদের একটু আদর আপ্যায়ন করবেন। গুড় বাতাসার মালিক তো এখন তিহারে বসে আছে, আর শীতলকুচির ঘটনা মনে হয় উনি ভুলে গেছে। কেন্দ্রীয় বাহিনী তার ভূমিকা পালন করতে জানে, সঠিক সময়ে সঠিক জবাব আমাদের বিজেপি কর্মীরাও দেবে। কেউ হাতে চুরি পরে বসে নেই।